নমস্কার, নিউজ 18 বাংলায় ক্যাম্পাসে কম্পাস নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ভোটের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে আমরা ঘুরছি। ঘুরে আমরা বোঝার চেষ্টা করছি তরুণ প্রজন্ম, জেন জি, তারা কি চায়, তাদের কি ভাবনা, তাদের কি স্বপ্ন, তাদের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে তাদের কি দাবি দেওয়া। একাধিক প্রশ্ন, সেই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতে প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা যাই। আর আজ আমরা এসে হাজির হয়েছি প্রাচীন ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। আর ক্যাম্পাসে কম্পাস অনুষ্ঠানে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এক ঝাঁক তরুণ ছাত্রছাত্রীরা। এদের পরিচয় কি যদি জিজ্ঞাসা করা যায়, কেউ বলবেন এরা ছাত্রছাত্রী, কেউ বলবেন তরুণ প্রজন্ম, তরুণ তুর্কি, আবার কেউ বলবেন শুধুমাত্র এই সোশ্যাল সাইট এবং রিলসে ভর করা এক প্রজন্ম। কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে এই প্রজন্ম সেই প্রজন্ম যাদের দেওয়া একটি হ্যাশট্যাগ একটা গোটা আন্দোলন শুরু করে দেয়, যাদের এক ক্লিকেই একটা জনমত প্রকাশ হয়। অনেকেই বলেন যে ইয়াং জেনারেশন, এই জেন জি, তারা নাকি শুধুমাত্রই মোবাইলের স্ক্রিনে মুগ্ধ হয়ে থাকে, তারা নাকি রাজনীতি বোঝেই না। আদতে কি তাই? তারা কি রাজনীতি বোঝে না? তারা এই ভোট, এই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তারা কতটা ওয়াকিবহল, তাদের কি স্বপ্ন, তারা কি ভাবছে, সরাসরি কথা বলে নেব। তবে ক্যাম্পাস মানেই যখন একটু গান বাজনা তো হবে। ওয়ান্স अगेन গ্রো আপ, একদমই ঠিক তাই। ক্যাম্পাসে কম্পাসে আমরা আছি, আর সেই ক্যাম্পাস মানেই গান বাজনা, ক্যাম্পাস মানেই খোশ মেজাজে আলোচনা, ক্যাম্পাস মানেই একে অপরের সঙ্গে মতামত বিনিময়, একাধিক প্রশ্ন, যাবতীয় স্বপ্ন তাদের মধ্যে রয়েছে। সেই প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়িত হবে আসন্ন বিধানসভা নির্বাচনের একটি ক্লিকে মাত্র। প্রথমেই চলে যায় তোমার কাছে, ভোট আদতে কি? ভোট মানে কি বোঝো? ভোট মানে অধিকার। ভোট আমাদের কাছে অধিকার একটা, যেটা আমরা আমাদের স্ব ইচ্ছায় দেব। এবং আমার মনে হয় যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি ভোট কোথায় দেব, তো আমি এটাই বলবো যারা বাঙালিকে, যারা বাংলাকে এগিয়ে নিয়ে যাবে, আমি তাকেই ভোটটা দেব। অনেকে বলে তরুণ প্রজন্ম নাকি রাজনীতি বোঝেই না, তারা নাকি নিউজ পেপার পড়েই না, এরকম আরোপ রয়েছে, এরকম দাবি করা হয়। আদতে কি তাই? কি মানে তরুণ প্রজন্ম কি রাজনীতি বোঝেই না, নিউজ পেপার পড়েই না? যদি রাজনীতি নাই বুঝতো তাহলে ভোটাধিকার ক্ষমতাটা 18 বছরের পরে দেওয়া হতো না। সেই জন্য আমরা রাজনীতি বুঝি বলেই আমাদেরকে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে, যাতে আমরা নিজেদের মনে যারা আমাদের কাজ করবে, যাদের আমাদের কর্মসংস্থান দেবে, আমাদের কথা বিবেচনা করবে, তাদেরকে আমরা ক্ষমতায় আনতে পারি এবং তারা যাতে আমাদের দরকারি জিনিসপত্রগুলো আমাদেরকে প্রোভাইড করতে পারে। এই যে জোর কদমে রোজ প্রচার চলছে, সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা প্রচারে নামেন, সেই প্রচার ভালো লাগে দেখতে, ইন্টারেস্টিং লাগে, নাকি অন্য কিছু তোমরা চাও? প্রচার তো এখন যে প্রচারটা হয়, রাজনীতি যারা ক্যান্ডিডেট আছে, তো প্রচারটা তো হাস্যকর হয়ে আছে না। কারণ কেউ আসছে যখন মানে সারা 5 বছর তাদের কোনো খোঁজ খবরই নাই, ঠিক ভোটের ক্যাম্পেনিং করার সময় তারা বাড়ি বাড়ি আসছে, যাদেরকে 24 ঘন্টা প্রতিনিয়ত তাদের মানুষ সেবা করার জন্য তাদেরকে ইলেক্টেড করা হয়, কিন্তু তারা ভোটে নমিনেট হওয়ার পরে তারা কেন আসছে, এটাই আমার বক্তব্য। নেতারা যেভাবে এখন অ্যাক্টিভ দেখাচ্ছে মানে কোনো ভোটের আগে, আমি চাই মানে আমাদের ব্যক্তিগতভাবে সেই নেতাগুলো যাতে শুধুমাত্র ভোটের আগে যেভাবে প্রচার করছে সেভাবে না করে, সেই কাজটা যেমন সেই গতিটা তারা মানে বছরের পর বছর ধরে রাখে, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থায় তাদেরকে ভোটের আগে যেই রূপে দেখছে, তাহলে তাদেরকে ভোটের পরেও একদম সারা বছরই মানে একই রূপে দেখতে পাবে। যে কোনো নির্বাচনের সময় নেতাদেরকে ময়দানে, ভোটের ময়দানে দেখা যায়, তারপর দেখা যায় না, এমনটা মনে করছে তরুণ প্রজন্ম। সোশ্যাল সাইট দেখো, মানে সোশ্যাল সাইট নিশ্চয়ই দেখো, মানে কতটা নিজেকে এঙ্গেজ রাখো? হ্যাঁ, সোশ্যাল, এখন তো ফেসবুকের যুগ, ফেসবুক স্ক্রোল করতেই হয়। শুধুমাত্র যে প্রচারে, ভোট প্রচারের জন্য নয়, সোশ্যাল মিডিয়াতে এখন সব কিছুই দেওয়া থাকে, সব কিছু তো খোঁজ খবর সবই রাখতে হয়। কেউ কেউ বলছে ভাতা নাকি ভিক্ষা, আদতে কি তাই? কে বলবে? আচ্ছা তুমি বলো, ভাতা আমরা ভাতাটা যেটা পাচ্ছি সেটা তো আমাদের কোনো দরকার নেই। আমাদের আসল দরকার হলো আমরা যে যেন আমরা ভবিষ্যতে কোনো কর্মসংস্থানের জন্য চাকরি পাই, বা কোনো কিছু যেন আমরা নিজেকে একটা দায়িত্ব বা একটা আমার পরিবারকে যেন স্বাবলম্বী করে তুলতে পারি। না, আমার কাছে ভাতাটা ওই ভিক্ষা বলে কিছু না, ভাতাটা সহায়তা। আমার মনে হয় হ্যাঁ, হয়তো উচ্চ মধ্যবিত্ত পরিবারের কাছে ভাতাটা খুব বেশি সহায়তা না হলেও অনেক মানুষ আছে
ঘরে অনেক গৃহবধূ আছে যারা স্বনির্ভর হতে চায়। যুবসাথীটাও অনেকের ক্ষেত্রে যেমন অনেকেই থাকে যারা আমরা যারা হোস্টেলে থাকি, হোস্টেলার্স, আমাদের মিল চার্জ, এছাড়া অনেক ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়, তখন মনে হয় যে বাবার কাছ থেকে চাইবো, তো সেই ক্ষেত্রে এই যুবসাথীটা অনেকটাই হেল্পফুল। মনীষীদেরকে নিয়ে রাজনীতি, এই বাংলার বুকে বাঙালি অস্মিতায় বারবার শান দেওয়া, বাঙালি আবেগকে উস্কানি দেওয়া, সেটা কি তরুণ প্রজন্ম ঠিকভাবে মেনে নিচ্ছে? তরুণ প্রজন্ম কি মনে হয়? দেখুন, আমরা বাঙালি, আমরা বাংলায় বড় হয়েছি এবং যাদের কবিতা, যাদেরকে দেখে মা বাবা যাদের উদাহরণ দিয়ে আমাদেরকে বড় করেছে, বাইরে থেকে কিছু লোকেরা এসে তাদেরকে অন্যভাবে আমরা যেভাবে চিনে এসেছি তাদেরকে অন্যভাবে, আচ্ছা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে বলা হচ্ছে, এগুলো আমাদের ভাবাবেগকে অনেক আঘাত করছে। নতুন ভোটার কে আছো এখানে? নতুন ভোটার আছে, নতুন ভোটারকে আমরা পেয়ে গেছি, একটু সামনে এসো প্লিজ। নতুন ভোটার, আমরা জানি যে নতুন কোনো কিছু শুরু করতে গেলে অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, প্রত্যাশা থাকে। কোন কোন বিষয় মাথায় রেখে ভোট দেবে? বিষয় মাথায় রেখে ভোট দেবো বলতে, আমাদের যেহেতু আমরা পড়াশোনা করছি, আমরা চাই যাতে আমাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত হোক, আমাদের চাকরি বা নিজেরা সেলফ ডিপেন্ড যেমন হতে পারি, যারা তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, চাকরি টাকরি দেবে, কর্মসংস্থান বাড়বে, বাংলার পাশে যারা থাকবে তাদের সেই দলকেই ভোট। ভোটের সময় আমরা দেখেছি যে পলিটিক্যাল ফ্ল্যাগস বলো, স্লোগানিং বলো, তারপর বড় বড় মিছিল, বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া, এই যে এইগুলো পুরো বিষয়টাকে, এটা কি নিছকই রাজনীতি নাকি গণতন্ত্রের একটা বড় উৎসবের একটা পার্ট? এটাও গণতন্ত্র উৎসবের একটা পার্ট, মানে এগুলো তো ছাড়া তো ভোট হতে পারে না। এখন প্রতিশ্রুতি তো থাকবেই, নেতারা তাদের নিজের মতো বলবে, আর যারা ভোটার তারা তাদের নিজের মতো যেসব ভালো বুঝবে যে প্রার্থীকে, তাকে ভোট দেবে। দেশ বা রাজ্যের যে ভিতটা সেটা হয় শিক্ষা থেকে, তো এডুকেশনের উপর যে সবথেকে বেশি নজর রাখবে, ওটাকে উন্নত করার চেষ্টা করবে, বা এর থেকে যে ভবিষ্যৎকালে যে আরও অনেক কর্মসংস্থানের বিষয়গুলো আসবে সেগুলোর দিকে যারা নজর দেবে, যারা গ্রাউন্ডেড কাজ করবে এবং তার দিকে নজর রাখবে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে ভোট দেবো। একেবারে, মানে বুঝতেই পারলেন, জেন জি, তরুণ প্রজন্ম, তরুণ তুর্কি, যে এমনটা বলা হয় যে তারা নাকি রাজনীতিতে থাকেই না, তারা নাকি মোবাইল স্ক্রিনে শুধু বুঁদ হয়ে থাকে, আদতে কি তাই? না, আসলে তারাই তো রাজ্যের কিং মেকার। প্রত্যেকটা ইস্যু নিয়ে তারা কিন্তু যথেষ্ট ওয়াকিবহল, তারা জানে কোন ইস্যু মাথায় রেখে ভোট দিতে হবে, যার ফলাফল 4 মে প্রতিফলিত হবে। ভোট আসছে, আর এই পরিস্থিতিতে পড়ুয়াদের সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরি, কারণ তারাই তো দেশের ভবিষ্যৎ। বিভিন্ন জেলার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে আমরা ঘুরে বেড়াচ্ছি। ক্যাম্পাসের কম্পাস নিয়ে আমি প্রীতি রয়েছি আজ বারাসাতের অ্যাডামস ইউনিভার্সিটিতে। অনেকেই বলে সরকারি কলেজের পড়ুয়াদের বেড়ে ওঠা বেসরকারি কলেজের পড়ুয়াদের বেড়ে ওঠার মতো নয়। বেসরকারি কলেজের পড়ুয়ারা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড। তবে এখানকার জেনজিরা সত্যিই কি রাজনীতি নিয়ে অবগত, অকপট? পৃথিবীটা কি সত্যিই ছোট হয়েছে? রাজনীতি এবং বিধানসভা নির্বাচন নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখন বিভিন্ন ক্যাম্পাসে আমরা ঘুরছি। আজকে অ্যাডামস ইউনিভার্সিটিতে চলে এসেছি। এই ইউনিভার্সিটির পড়ুয়ারা কি বলছে, জেনজিরা কি বলছে, কি ভাবছে, আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে যে প্রশ্নটা করব, যে জেনজিরা কি সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি নির্ভরশীল? একদমই, জেনজিরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার ওপরে নির্ভরশীল, কারণ আমাদের পুরো যে কথোপকথন বলা যায় বা যা বক্তব্য রাখার থাকে আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতেই বলি মোস্ট অফ দ্য টাইম, অ্যান্ড ওটা অনেক বেশি প্রকাশ্যে আসে মানুষের। কারণ এখনও অবধি যত বেশি জেনজিরা এর মধ্যে ঢুকছে তত বেশি আওয়াজ আরও বাড়ছে আমি বলবো। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াকে যেভাবে ইউজ করা হবে সেটার ইনফ্লুয়েন্সও সেরকমই হবে, এবং জেনজি এখন এমনই জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা নিজস্ব
স্ট্যান্ড নিতে অবশ্যই জানে এবং তাদের পয়েন্ট রাখতে সব থেকে বেশি ভালো করে জানে। সোশ্যাল মিডিয়া আমার মনে হয় এখন খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, শুধুমাত্র জেনজিদের জন্য না, যে কোনো গ্রুপ এবং কমিউনিটিদের জন্য। আমাদের বোঝা উচিত যে কোনটা দেখে আমরা ইনফ্লুয়েন্স হব, এমন না যে যেটাই দেখছি ওটাই দেখে ইনফ্লুয়েন্স হলাম, এরম হওয়াটা উচিত না। নিজেদের বুদ্ধি খাটিয়ে আমাদের বুঝতে হবে কোনটা দেখে ইনফ্লুয়েন্স হতে হবে। সরকারের কাছে নতুন যেহেতু সরকার হবে, আসন্ন বিধানসভা নির্বাচন, কি কি এক্সপেকটেশনস রাখছো? আমার এক্সপেকটেশনস কিছু আছে, যেমন অ্যাজ আ স্টুডেন্ট আমি চাইবো যে আমাদের যে অ্যাক্সেস থাকবে ডিফারেন্ট স্কিলস বিল্ড করার, ওইটা আরও বেশি হোক, যাতে আমরা ফিউচার যে জব করব ওগুলোর স্কিলসগুলো আমরা यूज़ করতে পারবো। यही है कि जो भी पार्टी आती है मुझे तो यही लगता है कि स्टेट के लिए वो बेस्ट हो, बाकी कुछ नहीं, स्टेट के लिए जो भी बेस्ट हो वो पार्टी करे, मैं यही चाहूँ। এখন যেহেতু আমরা সবাই 18+, প্রথমেই বলবো মহিলা সুরক্ষা, এটা আমাদের সবথেকে এখন মেন, যেখানে আমাদের ফোকাস করা উচিত। এরকম জেনজি বা নতুন প্রজন্মের ক্ষেত্রে দেখা যায় যে চাকরির পাশাপাশি ব্যবসা করছে তারা, তোমরা কাকে সমর্থন করছো, চাকরি না ব্যবসা? না, চাকরিটা দেখুন সবার পক্ষে তো ব্যবসাটা পার্সু করা সম্ভব নয়, চাকরিটা দরকার, কিন্তু এখন আমরা দেখছি যে ম্যাক্সিমাম সরকারের টেন্ডেন্সি হচ্ছে স্কিমস দিয়ে স্টুডেন্টস বা ইউথকে শান্ত রাখা, বাট আমরা চাইছি যে আমরা জব অপরচুনিটি করব। আমরা যে এতটা পড়ছি, কেন পড়ছি? আমরা জবস করবার জন্য। চাকরিটা ইজ আ ভেরি গুড সোর্স টু ক্রিয়েট সাম কাইন্ড অফ আ ফান্ডিং অ্যান্ড দ্যাট ক্যান বি লেটার ইউজড ইন আ বিজনেস। সো আমার মতে হচ্ছে দুটোই ভালো, যে যেটাকে যতটা ভালোভাবে নিতে পারবে তার পক্ষে সেটাই ভালো। আমরা চাকরি নিয়ে যখন কথা বলছি, ব্যবসা নিয়ে কথা বলছি, তার মাঝখানে কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভাতা। সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। কেউ বলছে লক্ষ্মীর ভাণ্ডার দেবে, কেউ বলছে অন্নপূর্ণার ভাণ্ডার দেবে। ছেলেদের এখন বেকার ভাতা দেওয়া হচ্ছে, বাট আমার মতে এটা দেওয়াটা উচিত না। বিকজ ছেলেদের জন্য আমাদের সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে কি চাকরি দরকার আমাদের। আমরা ভাতা নিয়ে কি করবো? আর ভাতাটা কিছু অংশে মানুষের জন্য দরকার আছে, বাট ম্যাক্সিমামেরই চাকরির দরকার। সে ভাতা দিয়ে তো সম্পূর্ণটা ফুলফিল হয় না। না, আমার মনে হয় যে ভাতার প্রয়োজন আছে, কারণ কি যাদের সত্যি কোনো উপার্জন নেই, এবং আপনি যেটা বললেন গ্রাম বাংলার মানুষের, তাদের সত্যি প্রয়োজন আছে, কিন্তু আমাদের এইটা দেখতে হবে যে যারা ভাতা পাচ্ছে তাদের মধ্যে সত্যি কি সবার সেই প্রয়োজনটা আছে। এটা ডিপেন্ড করছে, যাদের দরকার তাদের হয়তো নিশ্চয়ই এই ভাতাটা সাহায্য করছে, তাদের বিভিন্ন রকম পরীক্ষার ফর্মের জন্য, বিভিন্ন রকম ট্রান্সপোর্টেশনের ফিজের জন্য নিশ্চয়ই তাদেরকে সাহায্য করছে ভাতাটা। গ্রামে গ্রামে মেয়েদেরকে এখন এম্পাওয়ারমেন্ট যেটা করা হচ্ছে, উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা করা হচ্ছে, ওদেরকে আরও বেশি আমরা বলছি যে না তোমরা চাকরি করো, তোমরা প্রতিষ্ঠিত হও। সো কোথাও না কোথাও শুধু এম্পাওয়ার করাটা, জাস্ট বলাটা বা মেয়ের একটা স্টেপ নেওয়াটা ইজ নট নেসেসারি, মানে ইটস নট ইনাফ। সো আপনাকে বেকার ভাতা অ্যান্ড অল দিজ আর নেসেসারি। আমরা যখন বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছি, তার মধ্যে এই বিধানসভার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে SIR, এবং সেখানে 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। তারা আদৌ এই নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা সে নিয়ে অজানা বিষয় রয়েছে, অজানা প্রশ্ন রয়েছে। কি মনে হয় এই 91 লক্ষ যে নাম বাদ পড়েছে, এই যে পুরো প্রসেসটা আরও কিছুটা সময় নিয়ে করা উচিত ছিল? আমি বলবো আরও কিছুটা সময় নিয়ে করলে মনে হয় আরও বেটারভাবে প্রসেসটা করা হতো। হয়তো কিছু কিছু প্রবলেমস রয়ে গেছে এই প্রসেসে, যেটা আরেকটু সময় দিয়ে আমাদের দেখা উচিত। যাদের নাম বাদ পড়েছে তাদেরটা আবার একবার প্রসেসে নিয়ে দেখা উচিত, তারা কি সত্যিই ভোটার নয়। অ্যাকচুয়ালি অনেক লোকই শিকার হয়েছে, মানে এটা করা উচিত ছিল, কিন্তু একটু টাইম দিলে এটা অনেক হ্যাফাজলি হয়েছে, অনেক তাড়াতাড়ি হয়েছে। অনেক আমি যাদের চিনি কিছু কিছু লোকেদের, তাদেরও তাদের ফ্যামিলি মেম্বারও তাদেরও নামটা কেটে গেছে, কিন্তু ওরা বলছে ওরা এখানকারই লোক, ওরা অনেক বছর ধরে এখানে থাকছে। তো আমার এটাই মত যে লোকে আরও একটু টাইম নেওয়া উচিত ছিল ওদের। SIR নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আরও একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়, কে কি খাবে এবং কে কোথায় কিভাবে খাবে। অর্থাৎ খাবার নিয়ে যে রাশ টানার রাজনীতি, সেটা কতটা ঠিক? কি বলছে জেনজিরা? খাবার নিয়ে যে রাজনীতি হচ্ছে, অর্থাৎ কে কি খাবে, কেউ কোনো রাজনৈতিক দল যদি ঠিক করে দেয়, মানবে সেটা? না, এটা মানুষের নিজস্ব ব্যাপার, মানে এটা নিয়ে না করলেই না হয়। বাঙালিকে যদি মাছ দিয়ে মানে আমাদের আইডেন্টিটি, ঠিক আছে, মাছ দিয়ে আমাদের শুরু, মাছ দিয়ে আমাদের শেষ। মোস্ট অফ দ্য বেঙ্গলি আমাদের মাছ একটা মেন ডিশ, মানে ওটা আমরা রোজ খাবো, ওটা আমাদের খেতে ভালো লাগে।
আমরা যখন খাবার নিয়ে কথা বলছি এবং ওরা বলছিল যে বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, এবং বাঙালি মানেই কিন্তু বাঙালির সংস্কৃতি। এই মনীষীদের কোট রাজনৈতিক নেতারা ভোট আসলে যেভাবে ব্যবহার করেন সেটা কি ঠিক? কি বলছে জেনজিরা, কি বলছো, এটা কি ঠিক? না, যদি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা যায় তাহলে নিশ্চয়ই ঠিক, কিন্তু যেভাবে পলিটিক্যাল নেতারা একটা মনীষীর কোনো কোটকে মিস ইন্টারপ্রেট করে সমাজের কাছে দিচ্ছেন, এবার সমাজের সব স্তরের মানুষ তো অতটা অ্যাওয়্যার না, তারা অতটা অবগত নয় যে কোনটা ঠিক কোনটা ভুল, তো তাদেরকে তারাই পথ দেখাচ্ছে। এবার যখন নেতারাই পথ ভুল দেখাবে তখন তো মানুষের কাছে ভুল শিক্ষা যাচ্ছে। আমার মনে হয় যে কোনো রাজনৈতিক নেতারাই, যে কোনো রাজনৈতিক নেতাই, আমি কোনো অ্যালাইনমেন্ট নিয়ে বলছি না, কোনো যখন কোড ইউজ করছে সেটা আগে তাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত যে সত্যি এটা কিনা, তবেই সেটা আমাদের সাধারণ মানুষের কাছে বলা উচিত। ধরো তুমি এই ক্যাম্পাসের বাইরে কোথাও গেছো তোমার বিশেষ বন্ধুর সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে, তোমাকে এসে বললো যে না এইভাবে এখানে বসে থাকা যাবে না, এবং হঠাৎ দেখলে রাতারাতি পশ্চিমবঙ্গের যে গরিমা তা পরিবর্তন হতে শুরু করলো, কি করবে তখন? না, আমি মনে করি কিছু জিনিসপত্র অ্যাভয়েড করা উচিত, তবে এটা না যে মানুষ ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করতে পারবে না, যে যা করছে সে সেটা করতেই পারে, কিন্তু এবার তার মানে এই নয় যে মানুষ বাউন্ডারিজ লঙ্ঘন করবে। আমার মনে হয় আমি কার সাথে কোথায় বসবো এটা আমাদের রাইট, আমাদের কনস্টিটিউশন সেই রাইটটা আমাদেরকে প্রোভাইড করেছে, রাইট টু মুভ ফ্রিলি, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট, সেখানে আমাদের কেউ বলতে পারে না। কিন্তু হ্যাঁ, অ্যাজ আ পাবলিক এটা আমাদের অবশ্যই কর্তব্য যে আমরা কীরকম বিহেভ করছি পাবলিকলি, যাতে আমার পাশের মানুষ আনকমফোর্টেবল ফিল না করে, এটা আমাদের দায়িত্ব। ক্যাম্পাসের ভিতর একেবারে জমজমাট, জমে উঠেছে চারিদিক, আর জমবে নাই বা কেন? একদিকে যখন এই যে তাপমাত্রা, সেই তাপমাত্রার পারদ তুঙ্গে, তখন অন্যদিকে ভোটের যে পারদ তাও ঊর্ধ্বমুখী। আর ঠিক এই জায়গায় আজকে ক্যাম্পাস শেষ করছি একটাই কথা বলে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।